السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن ولا يؤذين وكان الله غفورا رحيما. قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استصرخها الشيطان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
মাসের আজকে 6 তারিখ, সামনের মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা। আর 1 মাস 3 থেকে 4 দিন বাকি আছে। 24শে এপ্রিল, 11ই বৈশাখ পবিত্র জুমার দিন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। আল্লাহ রহমত দ্বারা আমাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতের দরবারে করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা এই পবিত্র জুমার দিনে দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আজকে আলোচনা খুবই সংক্ষিপ্ত করতে হবে। আমার অন্যান্য ছাত্রদের আলোচনা আছে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো পর্দা। আমাদের নারী সমাজে পর্দার ব্যাঘা করতেছে। বর্তমানে 95% নারী বেপর্দায় চলে গেল। রোডে, ঘাটে, ফেসবুক, টিকটকে, ইউটিউবে সব জায়গায় নারীদের বেপর্দা। ঠিক নেই? কোরআন শরীফে 3টি জায়গায় পর্দা সম্পর্কে কঠিন হুঁশিয়ার দেওয়া হয়েছে। আমি একটি জায়গায় থেকে আলোকপাত করেছি, সেটি হচ্ছে সূরাতুল আহজাবের 65 নম্বর আয়াত। পর্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আগে বলে দিচ্ছেন, কাকে বলছেন? আমার নবীকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। এখানে আল্লাহ পাক 3জন ব্যক্তি, 3 শ্রেণীর নারীদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে বলে দিয়েছেন, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে ওয়া বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে, ওয়া নিসা, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান নারীদের উদ্দেশ্য করছে, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে আপনি বলিবেন। এটা আল্লাহ বলছেন আল্লাহ নবীকে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে জানিয়ে দিবে কোরআন ও হাদিস আলোকে। ঠিক কি? তাই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং সমস্ত মুমিনদেরকে জানিয়ে দিন। কি জানিয়ে দেওয়ার জন্য বলছে? এবার আল্লাহ পাক বলেছেন, দিয়েছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদেরকে ও মুমিনদেরকে জানিয়ে দিন, বলে দিন, তারা যেন তাদের চাদরের এক অংশ তাদের শরীরের উপর ঢেকে দেয়। সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের সময়, ইসলামের পূর্ব সময় নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করত এবং উত্তপ্ত করত যুবকরা, যুবকদেরকেও ক্ষতি করত। তখন শুধু তাই নয়, মুমিন মহিলা যারা, তারাও বেপর্দায়, তারা যখন বাইরে হতো, ঘর থেকে বাইরে হতো, তখন বিভিন্ন শয়তানমূলক কিছু লোক আছে, তারা বিশৃঙ্খলা করত মুমিনদের, নারীদের উপরে। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে, হে নবী, আপনার স্ত্রীদের, কন্যাদের ও নারীদেরকে, মুমিন মুসলমান নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চাদরের এক অংশ তাদের শরীরের উপরে ঢেকে দেয়। সুবহানাল্লাহ। যালিকা আদনা আন ইউরাফনা ওয়া লা ইউযাইনা। এটি অধিকতর উত্তম পদ্ধতি, তাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। অর্থাৎ তারা যদি তাদের শরীরকে ডেকে পর্দা করে যদি ঘর থেকে বাইরে হয়, তাহলে তাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। তাহলে আল্লাহ পাক জানেন যে বেপর্দায় নারীরা বাইরে যুবকরা তাদেরকে উত্তপ্ত করবেন এবং কষ্ট দিবেন, নিপীড়িত করবেন, দর্শন করবেন। ঠিক নেই? তাহলে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন সেই 14,500 বছর আগে যে কিয়ামত পর্যন্ত যারা কোনো নারীরা যেন ঘর থেকে যারা বেপর্দা হিসেবে যেন বাইরে হয়, যদি বাইরে হয়, তাহলে তাদেরকে উত্তপ্ত করবে, নিপীড়িত করবে, এমনকি দর্শন করবে। এজন্য এটা হচ্ছে তাদের জন্য উত্তম, যেন তাদেরকে কেউ কষ্ট না দেয়। وكان الله
আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময়, যে আল্লাহ পাক এই বিধানটি যারা পালন করবে আল্লাহ তাদের প্রতি অতি ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা আহজাবের আয়াত থেকে আমরা দেখলাম মুমিন নারী এবং শুধু মুমিন নয়, নবীজির স্ত্রী এবং কন্যা এবং মুমিন নারীদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। এবার আমরা অন্য আয়াত থেকে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউযিনা জিনাতাহুন্না। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আপনি মুমিন মহিলাদেরকে বলবেন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে তাকে সমস্ত মুমিন নারীদেরকে তারা যারা অবরত করে তাদের চক্ষুকে তারা যারা অবরত করে রাখে, তারা যারা তাদের দৃষ্টিকে কি করে রাখে, অবরত করে রাখে। মহিলাদেরকে বলছি তারা যেন তাদের দৃষ্টি সংযত করে রাখেন এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে, তারা হেফাজত করে পুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকে। নারীরা যেন তাদের চক্ষু অবনত করে, পুরুষরা যেন তাদের চক্ষু অবনত করে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এই আয়াতের সারমর্ম, আর তারা যেন তাদের ওড়নাকে আঁচল দিয়ে তাদের মুখ দিকে রাখে, একটা ওড়না দিয়ে তাদের হিজাব দ্বারা, আরবি শব্দ হিজাব, হিজাব দ্বারা যেন তাদের মুখটাকে যেন তারা কি করে রাখে, ঢেকে রাখে। এই সূরা নূরের মধ্যেও পর্দা সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিচ্ছেন, যেন আমরা যেন আমাদের মেয়েদেরকে, আমাদের মাদেরকে যেন আমরা হিজাবের মাধ্যমে, পর্দার মাধ্যমে যেন রাখতে পারি। এবং এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইউবসির ওয়ালা ইউবদিরনা বিযুবিকুমিহিন্না আলা জুরুবিহিন্না। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে তারা দেখে নিতে পারে, পুরুষরা তারা স্বাভাবিকভাবে যদি ঘরে নির্বাচন তারা চলাফেরা করে, স্বাভাবিক যেমন মা বাবা ভাই বোন আত্মীয় ঘরের মধ্যে যারা স্বাভাবিকভাবে চলাফেরা করে, এটার জন্য স্বাভাবিকভাবে শুধু মুখ এবং হাত, এটা তাদের জন্য স্বাভাবিক। মুখ আর হাতটা কি স্বাভাবিক, এটা ঘরের জন্য। যখন তারা পেটটা ভাষাতে কোনো আশঙ্কা না থাকে তখন মুখও ডেকে বাইরে করবে, বাইরের জন্য। পর্দা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের হইল ঘরের পর্দা, আর দ্বিতীয় ধরনের হইল বাইরের পর্দা। ঘরের পর্দা হইল যেমন ঘরের ভিতরে যদি আমিও যদি আমার মায়ের ঘরে যাই, আমি যদি আমার ভাবির ঘরে যাই, আমি যদি আমার অন্য জায়গা মায় কাপড় বিভিন্ন ঘরে আমরা যাই না, প্রবেশ করি না, কিন্তু ওই ঘরে যেতে হলেও আমাকে আপনাকে অনুমতি দিতে হবে। আর আমি যদি আমার ঘরের ভিতরে যদি আমার মাকেও আমি যদি রাত্রিবেলা দিনের বেলা যদি ঘর বন্ধ থাকে, আমি যদি অনুমতি ছাড়া যদি ঘরে ঢুকে যাই, তাহলে কিন্তু এটা কিন্তু ইসলামের ব্যাপার। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা ছাড়া কেউ নেই, আমি কি সেটাও কি অনুমতি নেওয়া লাগবে ঘরে ঢোকার জন্য? একবার প্রশ্ন করলেন, হুজুর বললেন হ্যাঁ অবশ্যই লাগবে। সে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তৃতীয়বার বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও তোমার মাকে অবশ্যই লিখতে বললেন না। অর্থাৎ এই যে গরমের শীতল, এখন দেখবো যে গরমের অবস্থা অনেকে দুপুরবেলা ঘুমাই থাকে, অনেক রাত্রিবেলা ঘুমাই থাকে, তার গায়ের কাপড় থাকে। আর আমি অনুমতি ছাড়া যদি ঘরে ঢুকে যাই তাহলে এটা পর্দার খেলাপ, এটা কিসের খেলাপ? পর্দার খেলাপ। এবার অন্য আয়াতে এই যে আমরা পুরুষরা একজন আরেকজনের বাড়িতে ঢুকে যাই, আমরা একজন আরেকজনের বাড়িতে চলে যাই, অনুমতি ছাড়া ঘরে ঢুকে যাই, তাদের ব্যাপারেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরা নূরের 27 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। সুবহানাল্লাহ। তাহলে শুধু নারীদের জন্য পর্দা কেন, আমাদেরও কিন্তু পর্দা আছে, আমাদেরও কিন্তু অনুমতি ছাড়া আমরা পর্দায় যেতে পারবো না। আমরা অনুমতি ছাড়া আমরাও চলাফেরার সময় আমাদের চক্ষুকে অবনত রাখতে হবে। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী লা তাতবিউ লিন নাযারাতা ফা ইন্না লাকা লিল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। পুরুষের বিষয়ে, পুরুষদের পর্দার বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রমাণ, হে আলী, প্রথম দৃষ্টি চলে গেলে দ্বিতীয়বার তাকাবেন না, প্রথমটি ক্ষমার যোগ্য, দ্বিতীয়বার কিন্তু ক্ষমার যোগ্য নয়।
অর্থাৎ একজন বেপরদা নারী আপনার সামনে চলে এসেছে, আপনি একটা দেখে দিচ্ছেন পুরো টাইম বসে, এটা হয়তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদি ভুলে আপনার চোখ সরিয়েছে। কিন্তু দ্বিতীয়বার আবার যদি তাকান আপনি, তাহলে আপনার ইচ্ছাকৃত, কিন্তু ওইটা কিন্তু ক্ষমাযোগ্য নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে কিন্তু কি আপনি অপরাধ হয়ে যাবেন। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তুমি প্রথমবার যদি তাকাও সেটা ক্ষমাযোগ্য, আর যদি দ্বিতীয়বার তাকাও তাহলে সেটা ক্ষমাযোগ্য হয়ে যাবে। তাহলে আমরা এই আওতে আছি কিনা? আমরা তো অনেকে একবার না দুইবার না একবার করতে না হয়, আমরা বারবার তাকাই, তাই না? এবার কোরআন শরীফের আয়াতে আমি যাচ্ছি, সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমরা যারা ঘরের ভিতরে যাই, এখান থেকে বাইরে ঘরে বাইরে ঘরে যাই, বাড়ির ঘরে যাই, যেটা আমাদের সাফার ঘরে যাই, বিভিন্ন জায়গায় আমরা প্রবেশ করি, বিভিন্ন দোকানে প্রবেশ করি, আমরা রাত্রিবেলা ঘরে প্রবেশ করি, কিন্তু এইখানে আমরা যদি কারো ঘরে প্রবেশ করি তাহলে সেখানে অনুমতি নিয়ে ঢুকতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাকুল্লাহা তাকুলু তোমরা প্রবেশ করো না বুয়ুতান ঘরে, বুয়ুতরা কি ঘর, ওয়াইলা বুয়ুতিকুম তোমাদের ঘর কিন্তু অন্য করে, হাত্তা তাসতানিসু তোমরা যতক্ষণ পর্যন্ত সে তোমাকে অনুমতি না দিবে ততক্ষণ তুমি ঘরে প্রবেশ করতে পারবে না। তাহলে এই বিধান বুঝা গেল যে আমি একজন ঘরে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে আমি কি করবো জানেন, অনুমতি দিব। তাহলে শুধু অনুমতি নয়, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াতুসাল্লিমু, আর তুমি তাদেরকে সালাম দিবে, বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘরে ঢোকার সময় আগে অনুমতি নিব, কেউ থাকবে না তাকে অনুমতি নিয়ে ঢুকবো, আজকে থেকে আমরা করবো না ইনশাআল্লাহ। এবং শুধু আমার শুধু এটাই না, আমরা সালামও দিব, ঘরে থাকুক বা না থাকুক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অর্থাৎ আমার ঘরওয়ালা বাসীদেরকে আমি সালাম দিব, কেউ তো না দেখবে ফেরেশতারা উত্তর দিবে, বলো সুবহানাল্লাহ। কোরআনের বিধান কি সুন্দর দেখেন, আমি অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারবো না, আর অনুমতি নেবে তারপর আমি সালাম দেবো, মুসাল্লিমু আলা আহলিহা, এবং ওই পরিবারের প্রতি আমি সালাম দিব। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেছেন এটা তোমাদের জন্য উত্তম। আমি যে সালাম দিব এটা কার জন্য উত্তম? আমার জন্য, আপনার জন্য উত্তম। কিন্তু উত্তম কেউ উত্তম সবের কাজ। একজন মানুষকে সালাম দিলে কি হয় জানেন? 90টা নেকি হয়, কয়টা নেকি? একটা নেকির জন্য কালকে আমাদের ময়দানে মানুষ হাহাকার করে বাবার কাছে যাবে, ছেলের কাছে যাবে, কন্যার কাছে যাবে, এত আদরের স্ত্রীর কাছে চলে যাবে, ও আমার স্ত্রী, আমার একটা নেকির জন্য আমার পাল্লাটা হয়ে গেছে, নামে গেছে, একটা নেকির জন্য আমি যাইতে পারতেছি না, আপনার স্ত্রী তখন আপনাকে একটা নেকি দিবে না, আপনি আপনার সন্তানের কাছে চলে যাবেন একটা নেকির জন্য, সন্তান আপনাকে একটা নেকি দিবে না, আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে ঘুরে ঘুরে সবার কাছে যাবেন, কিন্তু কেউ কাউকে আমাদের একটা নেকি দিবে না। অথচ আপনি যদি একটা লোককে যদি মুসলমানকে যদি সালাম দেন, 90টা নেকি আপনার আপনার বিগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার 10টি পদের মর্যাদা উন্নত করে, যেমন আপনার যে ভাইকে সালাম দিলেন তার মাঝে আপনার পার্থিত্ব সৃষ্টি হয়। একটা ভাইয়ের সাথে আপনার মর্যাদা হয়ে গেছে, বলে আজকে কালকে দেখা হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? ওই ভাইয়ের মাঝে হিংসা বিদ্বেষ ঢুকে যায়, সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। তাহলে যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তাযাক্কারুন, আর যদি তোমরা এটা বোঝো অনুধাবন করো তাহলে এটা তোমাদের জন্য কি হবে? উত্তম হবে। এবার দেখি আমরা হাদিস থেকে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের কয়েকদিন পরে বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঘরে প্রবেশ করতেছেন, কাদের? মা আয়েশার ঘরে। আপনারা কি জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল কোন বিবির ঘরে হয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়েছে। কি অবস্থায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, হে আয়েশা, তুমি এখানে একটু বসো, তোমার রুমটা একটু বিছিয়ে দাও, আমি তোমার রানীর উপরে আমার মাথাটা নিব। সুবহানাল্লাহ। আর নবীজির ইন্তিকাল যেখানে হয়েছে সেই জায়গায় সেই স্থানে নবীজির কবর মুবারক, সেখানে নবীজির মাজার, অর্থাৎ অনুষ্ঠান নয়। অর্থাৎ আমাদের মৃত্যু যদি হয় ঘরের বাইরে, আমাদের গোরস্থান হয় আরেক জায়গায়, অথবা একজন এক জায়গায় হয় গোরস্থান হয় কি আরেক জায়গায়। পৃথিবীর কোনো মানুষের মৃত্যু যে জায়গায় মৃত্যু হয় সেখানে কিন্তু মারি দেয়, তাই কি না? মানুষ ঘরে মারা যায়, পানি যাবো যায়, হয় গোরস্থানে, না হয় রাস্তা করে, না হয় এত জমিনে। কিন্তু আল্লাহর নবী যেখানে ইন্তিকাল করেছে, আল্লাহর নির্দেশ সেখানে যেন নবীজিকে লাগানো হয়। সুবহানাল্লাহ। মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করার আগে তিনি অনুমতি নিচ্ছেন, অনুমতি নিলেন, অনুমতি নিয়ে তিনি সেখানে
সালাম দিলেন, অনুমতি দিলেন, সাথে সাথে সেখানে মা আয়েশার সাথে আমার আম্মা জানরা নবীজির পরিবাররা আরো ছিলেন, তারা অন্য ঘরে চলে গেলেন। সেখানে শুধু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি কারা ছিলেন? কেননা বাবা, তিনি কি বাবা, বাবার জন্য পর্দা কত খরচ নয়, কিন্তু সেখানে বাবা আছে বলে সেখানে তিনি আর চলে না, পর্দা খেলাপ চলে না। অর্থাৎ সন্তানের সামনে মুখ হাত, কিন্তু আপনার গা কিন্তু আপনাকে রাখতে হবে। ঘরের পর্দা আছে, কিন্তু ঘরের মধ্যে আপনি আপনার শরীরের আপনাকে রাখবেন। আপনার যুবক ছেলের সামনে, যুবক মেয়ের সামনে আপনি বেপর্দা শুরু করেন। আমরা পুরুষরা অনেক সময় বিনা কারণে আমরা গঞ্জি খেলায় দিয়ে এমনকি দিলে হয়ে পরিবেশ এবার মহিলা নারীরা অনেক আমাদেরকে দেখে, এটা কিন্তু ছিল না। একজন পুরুষ সরাসরি পুরো গায়ের জামাগুলো খুলি এভাবে হাঁটাচলা করা উচিত না, এটা গুনাহের দুর্বলতা হয়ে যায়। কথা বুঝছেন? আপনার মুখটা যেন জামা থাকে। অনেক পুরুষরা আছে কাজে কর্মের কি করে, হাতের উপরে কি করে জামা কাপড় পরে গেলে অথবা ছোট প্যান্ট পরে ফুটবল খেলে, এটা কিন্তু কবিরা গুনাহ, বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ আমাদের নারীদের বিষয়ে একটা কথা বলি, তাকবীরের উপরে জামা পরা এটা আমাদের জন্য খরচ, তার জন্য আমাদের জন্য। আর তাকবীরের নিচে জামা পরা মহিলাদের জন্য খরচ। এখন দেখতেছি কি করি, অনেক মা বোনরা দেখতেছি তাকবীরের উপরে কি করে সালোয়ার কামিজ বিভিন্ন কিছু পরিধান করে, আর আমার পুরুষ বাইরে থেকে জিন্সের প্যান্ট পরে, সাইজ রাখবে সে 28, সে নিচে 32, এখন তার তাকবীরের নিচে মাটি ঘুরে ঘুরে সে হাঁটে। এটা কিন্তু মারাত্মক গুনাহ, বলে নাউজুবিল্লাহ। আর বৈজ্ঞানিকরা বলছে কি জানেন, এই তাকবীরের মৃত্যু যদি আমাদের সূর্যের আলো লাগে তখন আমাদের শরীরের ভিটামিন ডি এবং আমাদের জোরে শক্তি বাড়ে, বলে সুবহানাল্লাহ। আর যদি আমি দেখে রাখি সূর্যের তাপ এখানে ঢুকবে না, আমার জলে দুর্বলতা এসে যাবে, আর আমার কি হয়ে যাবে, ভিটামিন ডির অভাবে আমার বিভিন্ন রোগের দেখা দেবে। তাহলে বোঝা গেল পর্দার মাধ্যমে, তাকবীরের ঘোরার মাধ্যমে। আর মহিলাদের জন্য কিন্তু কি দরকার আছে, তাদের মাসিক গুলা যদি সঠিকভাবে চালু করতে হয়, অনেকের অনিয়মিত মাসিক হয়, অর্থাৎ তাদের ওই পায়ের যে গোড়ালি যেটা আছে সেটা নিচে রাখা দরকার ছিল, সেটা উপরে উঠে আর চাইলে ঘুরে যাচ্ছে হাঁটে, এরকম আছে কিনা? অনেক মহিলা আছে না? কিন্তু পর্দার খেলাপের কারণে আমাদের শুধু গুণা নয়, আমাদের শারীরিক মানসিক আমাদের ক্ষতি হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার বিধান আমরা যদি আমাদের মেয়েদেরকে, আমরা যদি আমাদের ছেলেদেরকে যদি পর্দার বিধানের মধ্যে যদি আমরা না পরিধান করি, আমাদের মেয়েদেরকে যদি আমরা পর্দার ভিতরে না রাখি, কালকে আমাদের ময়দানে বাবা জাহান্নামী হবে, বলে নাউজুবিল্লাহ। স্বামীদেরকে স্বামী জাহান্নামী হবে, বড় ছেলে জাহান্নামী হবে, মা জাহান্নামী হবে। তাহলে আমি আমার একদম ভারত মেয়েকে আমি পর্দার ভিতরে রাখবো। এবার পর্দা কি জিনিস? পর্দা হলো একটা রক্ষা কবচ, অর্থাৎ নারীর জন্য রক্ষা কবচ। আমি যদি পর্দা ছাড়া আমি যদি সবকিছু যদি ছাড়া যদি আমি যদি চলাফেরা করি, আমি যদি টিকটক করি, 100টা ছেলে যদি দেখে, 2টা ছেলে যদি সে সুযোগ পায়, তাকে তাকে দর্শন করে শেষ করবে কিনা? আর এর থেকে আমাকে যদি বাঁচতে হয়, আমাকে গুনাহ থেকে যদি বাঁচতে হয়, পরকালে যে ব্যক্তি পর্দা ছাড়া, যে নারী পর্দা ছাড়া চলাফেরা করবে, ওই নারী কোনো আমলে আল্লাহ পাকের দরবারে করবে হবে না, বলে নাউজুবিল্লাহ। আর আজকে থেকে আমরা এলাকা করবো ইনশাআল্লাহ, আজকে থেকে আমরা যদি আমাদের কোনো ঘরে প্রবেশ করি, আমরা কোনো আত্মীয়স্বজনের ঘরে প্রবেশ করি, আমরা আগে অনুমতি দেব, রাত্রি হোক দিন হোক, এমনকি আমার মা বাবার ঘরে কক্ষে যদি আমি প্রবেশ করি, আমরা অনুমতি নিয়ে প্রবেশ করবো। এবার প্রাণ থেকে যদি আমরা দিলাম, দশ সেকেন্ড বলা হয় তোমরা কোনো ঘরে প্রবেশ করবে না অনুমতি ছাড়া, ওরা ঢুকার আগে অনুমতি দিবে এবং সালাম দিবে। ইনশাআল্লাহ আমরা এমনটা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।